আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা ইলেকট্রনিক্স গ্যাজেট শেয়ার করব, যেটা আপনারা এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন। আমাদের প্রায় সময় এমন প্রয়োজন হয় যে আমরা বিদ্যুৎ সাপ্লাই যে কোম্পানিগুলো রয়েছে, পল্লী বিদ্যুৎ, ডেস্কো বা অন্যান্য যারা রয়েছে, তারা আমাদেরকে যে বিদ্যুৎটা দিচ্ছে সেটার ভোল্টেজটা কত এবং তার ফ্রিকোয়েন্সিটা কত, এটা আমাদের পরিমাপ করার প্রয়োজন হয়। এর বাইরে আবার অনেক সময় এমন হয় যে আমরা আমাদের মিটার থেকে কাউকে একটা সাব কানেকশন দিচ্ছি, তো তিনি কতটুকু বিদ্যুৎ আমার মিটার থেকে ব্যবহার করছেন এটা পরিমাপ করার জন্য আমাদের একটা সাব মিটার কিন্তু বসাতে হয়, জানার জন্য যে সে আসলে কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছে। তো আমরা সাব মিটার ব্যবহার না করে এই যে আমার হাতে ছোট্ট মিটারটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা ব্যবহার করে আমরা ওই সাব মিটারের কাজটা করতে পারি। এর বাইরে আরও কিছু মজার কাজ এটা দিয়ে করা যায়। যেমন আপনি মার্কেট থেকে একটা সোল্ডারিং আয়রন কিনে নিয়ে আসলেন, যেটা আপনাকে বলা হয়েছে 60 ওয়াটের, বাট ওই সোল্ডারিং আয়রনটা আসলে কি 60 ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে নাকি এর চেয়ে বেশি ব্যবহার করে বা কম ব্যবহার করে, এবং সে কতটুকু অ্যাম্পিয়ার কারেন্টটা নিচ্ছে। কারণ আপনি যখন একটা তার ব্যবহার করবেন ওয়্যারিংয়ের জন্য, সেখান দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট আসলে যাচ্ছে এবং সেই অনুযায়ী আপনি আসলে ওই তারটা ইউজ করছেন কিনা, এই ব্যাপারগুলো আমরা এই একটা মিটার ব্যবহার করে খুব সহজেই পরিমাপ করতে পারবো। এই জিনিসটা, এটার নাম হচ্ছে D522066 মাল্টিফাংশন মিটার, এবং এটার যে টেস্ট ফাংশন এখানে দেখেন অনেকগুলো ফিচার আছে। এটা এসি ভোল্টেজ পরিমাপ করতে পারে, এসি কারেন্ট পরিমাপ করতে পারে, তারপরে অ্যাক্টিভ পাওয়ার মেজার করে দিতে পারবে আমাদেরকে, পাওয়ারের যে ফ্রিকোয়েন্সি সেটা মেজার করতে পারে। এর বাইরে আছে পাওয়ার ফ্যাক্টর এবং ওয়াট আওয়ার মিটার। ওয়াট আওয়ার মিটারটাই হচ্ছে মূলত আমরা যেটাকে ইউনিট বলি, কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছে, কিলোওয়াট ঘন্টা যেটাকে আমরা সহজ ভাষায় বলি আর কি, সেটাও আমাদেরকে এই মিটারটা পরিমাপ করে এখানে দেখাবে। তো এই মিটারটা মূলত আমি কিনিনি, আমার একজন বড় ভাই উনি কিনেছে এবং কেনার পর আমাকে এটা দিল, এটা একটু টেস্ট করে দেখার জন্য এবং এটার ব্যাপারে একটা রিভিউ দেওয়ার জন্য। তো আমি এই মিটার বক্সটা এখন খুললে এখানে একদম সিম্পলি জাস্ট যে মিটারটা রয়েছে এবং ভিতরে একটা ম্যানুয়াল রয়েছে। তো ম্যানুয়াল যেহেতু আমরা পড়ি না, আমি আর এটা বের করছি না। তো দেখেন এটাই হচ্ছে আমাদের মিটারটা। এটাতে আসলে তেমন কোনো কিছু এখানে নাই, জাস্ট আমরা এখানে এই যে দুইটা পোর্ট দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে আমাদেরকে ওয়্যার কানেকশন করতে হবে, এবং এখানে একটা এই যে হোল করা আছে, এই হোলটার একটা বিশেষ কারণ আছে। এটা দিয়ে মূলত কারেন্ট কতটুকু যাচ্ছে বা অন্যান্য বিষয়গুলো দেখা হয় এটা দিয়ে। আর এটা হচ্ছে মূলত ডিসপ্লে, এখানে ডান পাশে একটা রিসেট বাটন রয়েছে। তো আমরা এখন এই মিটারটা কানেক্ট করে দেখব যে এটা আসলে কিভাবে কাজ করে এবং এটা কানেকশানটা কিভাবে দিতে হয়, সে বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো দেখুন এই মিটারের কানেকশান দেয়া একদমই ইজি। এখানে আপনারা এই যে আমার কাছে একটা 2 পিন প্লাগ দেখতে পাচ্ছেন। নর্মালি আমরা 2 পিন প্লাগ এবং এই যে এখানে আমার কাছে একটা বোর্ড দেখতে পাচ্ছেন। আমরা নর্মালি কি করি, এই যে জাস্ট এই বোর্ডের সাথে এই তারটাকে আমরা যদি জোড়া লাগাই দেই, লালটার সাথে লালটা এবং কালোটার সাথে কালোটা, তাহলে আমরা এই সকেটটা আমাদের এসি যে বোর্ডগুলো আছে সেখানে বসালে আমরা এই যে এখানে যে মাল্টিপ্লাগটা আছে তার মধ্যে আমরা পাওয়ার পাবো। এখন এই পাওয়ার দেওয়ার মাঝখান দিয়ে আমাদেরকে মিটারটা ব্যবহার করতে হবে। এটা কানেকশন দেওয়া একদম সিম্পলি, আমরা জাস্ট এই যে দুইটা তার দেখতে পাচ্ছি, এই দুইটা তারকে প্রথমে এই মিটারের যে পোর্ট আছে পোর্টে আমরা বসায় দিব। তো দেখেন আমরা এই যে কালো তারটা এখানে দিয়ে দিলাম, আর হচ্ছে লাল তারটাও আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা জাস্ট এখানে কানেকশন দিলে আমাদের মিটারে পাওয়ার চলে আসবে। এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডটা আমরা কিভাবে এখানে কানেক্ট করব। তো এটার ক্ষেত্রে দেখেন একদম সিম্পল, এটা গায়ে কিন্তু এটা কিভাবে কানেক্ট করতে এটা এখানে ডায়াগ্রাম দেওয়া আছে। তারপর আমি আপনাদেরকে একদম সহজ করে বলে দিচ্ছি। দেখেন আমরা কালো তার যেখানে কানেক্ট হচ্ছে ডিরেক্ট এখানে লাগিয়ে দিব। দেখেন এবার দেখেন আমাদের এসি ইনপুট থেকে যে লাইনটা সেটা তো এখানে কানেক্ট থাকবেই, শুধুমাত্র আমাদের এই যে এই তারটা যদি আমরা ডিরেক্ট এখানে কানেক্ট করে দিই আমাদের বোর্ডটাতে পাওয়ার চলে যাবে। বাট তারটাকে এভাবে কানেক্ট করা যাবে না। তারটা এই যে আমরা এখানে একটা ছিদ্র দেখেছিলাম, এই ছিদ্র দিয়ে পার করে তারপর আমাদেরকে কানেকশানটা দিতে হবে। এই যে মানে আমরা লালটার সাথে লালটাই লাগালাম, বাট লালটাকে জাস্ট আমরা এই ছিদ্রের ভিতর দিয়ে আনতে হবে, এটাই হচ্ছে আমাদের বাড়তি কাজ। তো এটা করে আমি এখন কানেকশানটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের এই যে কানেকশানটা দেওয়া শেষ। আমি আবারও বলছি, কালোটা কালোর সাথে লাগাচ্ছি, লালটাকে লালটার সাথে লাগাচ্ছি, বাট আমাদের লাল তারটা মূলত এই যে
আউটপুটে যাওয়ার সময় হোল মানে এই যে এখানে যে একটা হোল আছে এই হোলের ভিতর দিয়ে হয়ে তারপরে গিয়েছে। এটাই আমরা এখন এই যে আমাদের এইটাকে ইনপুটটাকে আমরা যে কোনো একটা 220 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগাচ্ছি দেখেন, এবং লাগানোর সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মিটারে কিন্তু পাওয়ার চলে আসছে। আমি আপনাদেরকে একটু জিনিসটা অন্ধকার করে দেখাই। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা এখন হচ্ছে 0 ওয়াট, এবং আমার এখানে যে কিলো ওয়াট আওয়ার, যেটাকে আমরা সহজ ভাষায় ইউনিট বলতে পারি, সেটা দেখাচ্ছে 0.16। তো এটা মূলত আমি এর আগে মিটারটা ব্যবহার করে কিছুক্ষণ টেস্ট করেছিলাম, এই জন্য এখানে মানে আমাদের হচ্ছে 1 ইউনিট এখনও হয়নি, 0.16 ইউনিট আমাদের কারেন্ট ব্যবহার করা হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। আর আমাদের এই যে এসি লাইনের যে ভোল্টেজটা সেটা দেখাচ্ছে 236 ভোল্ট। এটা 220 থেকে 230 ভোল্ট থাকে নর্মালি। আমার বাসায় এই মুহূর্তে যে বিদ্যুৎ সাপ্লাইটা আছে সেটা হচ্ছে 236 ভোল্ট, আর এটা যে ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে 50.2 হার্টজে আছে। ওকে, আর এখানে এখন এই যে কারেন্ট অ্যাম্পিয়ার যেটা একদম নিচে, অ্যাম্পিয়ারটা 0 দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা কোনো লোড এখানে লাগাইনি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এই যে এখানে আমার একটা সোল্ডারিং আয়রন আছে। তো আমি এই সোল্ডারিং আয়রনটাকে এখন এখানে বসাবো। আমি এই যে আগে এই আউটপুটটা দিয়ে নিচ্ছি, এবং আমি যদি এটা বসাই, এই যে বসানোর সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 51 ওয়াট দেখাচ্ছে। 51 ওয়াট দেখানোর কারণ হচ্ছে আমার এই যে আয়রনটা এটা হচ্ছে মোটামুটি 50 থেকে 60 ওয়াটের মধ্যে এটা হওয়ার কথা আর কি। এটা যে কয়েলটা, তো এটা 50 ওয়াটের একটা কয়েল, এবং এটা হচ্ছে এই মুহূর্তে 0.21 অ্যাম্পিয়ার আমার হচ্ছে কারেন্ট নিচ্ছে। এটার সাথে আমরা যদি দেখেন, এটার সাথে আমি সোল্ডারিং আয়রনটা এখানে রেখে দেই। এখন আমার কাছে একটা এই যে গ্লু গান আছে, হট গ্লু গান। আমি এই হট গ্লু গানটাও, যেহেতু এটার মধ্যে একটা কয়েল আছে, মোটামুটি ভালো একটা বিদ্যুৎ নিবে এটা, আমি এই যে হট গ্লু গানটাকেও এখন পাওয়ার দিয়ে দিচ্ছি। এই যে হট গ্লু গানটা পাওয়ার দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখেন এখন আমাদের এখানে বিদ্যুৎ নিচ্ছে হচ্ছে 64 ওয়াট, অর্থাৎ আমার আয়রনটা হচ্ছে 50 ওয়াটের এবং আমার গ্লু গানটা হচ্ছে 15 ওয়াটের মতো। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখেন, আমার কিন্তু গ্লু গানের গায়ে এখানে লিখাই আছে 20 ওয়াট, বাট আমি এখানে হিসাব মতো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার গ্লু গানটা 13 ওয়াটের মতো এখন বিদ্যুৎ নিচ্ছে, 13 থেকে 15 ওয়াটের মতো। তো এভাবে আপনার খুব সহজে আপনার ইলেকট্রিক ডিভাইসগুলো কত ওয়াটের এবং সে কতটুকু কারেন্ট এই মুহূর্তে নিচ্ছে এই ব্যাপারগুলো আপনারা মেজার করতে পারবেন। পাশাপাশি আপনার কতটুকু বিল এখানে আসছে, তো এটা এখন আপনাদেরকে আমি দেখাতে পারবো না, এটা হচ্ছে অনেকক্ষণ ব্যবহার করার পরে এখানে হচ্ছে ইউনিটটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এভাবে আপনারা খুব সহজেই এটাকে সাবমিটারের মতো ব্যবহার করতে পারেন। আপনার বাসায় যে লোডগুলো আছে সেগুলো কতটুকু কারেন্ট নেয় সেটা আপনারা এখানে চেক করতে পারেন। এখানে একটা রিসেট বাটন আছে, রিসেট বাটন যদি আমি প্রেস করি আমার যে পূর্বে কতটুকু বিদ্যুৎ ব্যবহার হয়েছে সেটা মুছে যাবে। দেখেন এই যে রিসেট বাটনটা 3 সেকেন্ডের মতো চেপে ধরে রাখলে এই যে এটা হচ্ছে আমার এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে নতুন করে এই মুহূর্ত থেকে কতটুকু বিদ্যুৎ ব্যবহার হবে সেটা আমাকে এখানে দেখাবে। তো বন্ধুরা, আমি আশা করছি এই যে আপনাদের সাথে একটা মিটার আজকে আমি শেয়ার করলাম, এই যে মাল্টিফাংশন যে ডিজিটাল মিটারটা, এটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অনেকের কিন্তু এই মিটারটা কাজে লাগতে পারে বাসা বাড়িতে। তো এই মিটার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।